হজের পর মধ্যপ্রাচ্যের আকাশে শুরু হতে পারে নতুন যুদ্ধের আগুন, এমন গুঞ্জনই এখন ঘটছে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গন থেকে সরাসরি বিশ্লেষকদের আলোচনায়। ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান চালাতে প্রস্তুতি নিচ্ছে আমেরিকা ও ইসরায়েল, আর সেই অভিযানে নীরব সমর্থন নয়, সরাসরি অংশ নিতে পারে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও। তেল আবিবে মার্কিন যুদ্ধ বিমানের তৎপরতা, উপসাগর জুড়ে সামরিক মহড়া আর পারমাণবিক ইস্যুতে তেহরানের কড়া অবস্থান পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলেছে। কূটনীতির দরজা প্রায় বন্ধ। এখন প্রশ্ন একটাই, মধ্যপ্রাচ্য কি আরেকটি ভয়াবহ যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে? হজের পরই ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র, আর সেই অভিযানে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও অংশ নিতে পারে বলে দাবি করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। কূটনৈতিক টানাপোড়েন, পারমাণবিক হুমকি আর সামরিক প্রস্তুতির মধ্যেই এখন নতুন এক বিস্ফোরক পরিস্থিতির মুখোমুখি পুরো মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের দুই উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বর্তমানে ব্যাপক সামরিক প্রস্তুতি চালাচ্ছে। গত এপ্রিলের শুরুতে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর এটি সবচেয়ে বড় সামরিক তৎপরতা বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে ইসরায়েলের তেল আবিবে বেন গুরিয়ন বিমানবন্দরে মার্কিন যুদ্ধবিমানের উপস্থিতি এবং বাড়তি সামরিক গতিবিধি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। ওয়াশিংটন বলছে, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আইন প্রণেতাদের জানিয়েছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি বাড়াবে, কৌশলগত অবস্থান পরিবর্তন করবে অথবা যুদ্ধক্ষেত্রের সম্পদ পুনর্বিন্যাস করবে। তবে এখনই কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ করতে চাইছে না ট্রাম্প প্রশাসন। যদিও বাস্তবতা বলছে, আলোচনার সুযোগ দিন দিন সংকুচিত হয়ে আসছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হামলা শুরু হলে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 90% উন্নীত করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র ইব্রাহিম রেজাই। বিশ্লেষকদের মতে, এই মাত্রা সমৃদ্ধকরণ পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার কাছাকাছি পৌঁছে দিতে পারে তেহরানকে। এর জবাবে আরও কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার চেয়ে সেগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেয়াই হবে যুক্তরাষ্ট্রের জন্য বেশি কার্যকর। ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের গন্ধ এখন আরও তীব্র। প্রশ্ন একটাই, কূটনীতি কি শেষ মুহূর্তে সংঘাত ঠেকাতে পারবে, নাকি হজের পরই নতুন যুদ্ধের আগুন জ্বলবে গোটা অঞ্চলে? রায়হান কবির শুভ্র, ৭১।